আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিয়ে আসলাম মজাদার একটি রেসিপি। প্রথমে একটি কড়াইয়ে সরিষার তেল গরম করে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচ হালকা সোনালি রং করে ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচের কম আদা বাটা। রসুন ও আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এরপর দিয়ে দিব হাফ চামচের কম জিরা গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আধা চা চামচ মরিচের গুঁড়া। সব মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে একটা কেটে রাখা টমেটো দিয়ে দিব। টমেটো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। এই সময় চুলার আঁচ একটু কমিয়ে রাখব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে টমেটো নেড়ে চেড়ে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে টমেটো এবং মশলা ভালোভাবে কষিয়ে নিব। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। এখন চটকে রাখা মাছের ডিম দিয়ে দেব। আমি এখানে 250 গ্রামের থেকেও কম মাছের ডিম নিয়েছি, তাই সেই পরিমাণে আমি মশলা দিয়েছি। আপনারা যত বেশি নেবেন ওই পরিমাণেই মশলা দেবেন। মাছের ডিম দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে দিলে মাছের ডিম শক্ত হয়ে আসবে। এরপর কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এতে দিয়ে দেব সেদ্ধ করার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে মাছের ডিমটা নেড়ে চেড়ে দিব। এভাবে কিছুক্ষণ রান্না করার পর দেখুন তৈরি হয়ে গেল মজাদার মাছের ডিম ভুনা। আমি শক্ত ঝুরা করিনি, মাছের ডিমকে একটু নরম রেখেছি। ভাত কিংবা রুটির সাথে এভাবে খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন। এভাবে অবশ্যই একবার মাছের ডিম ভুনা করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। দেখুন তৈরি হয়ে গেল আমাদের মজাদার ডিম ভুনা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।